আছেন? আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বলবো, কোনো কাজ বিষয় বলবো না বা কোনো কাজের ফাদার কিছু দেখাবো না। জাস্ট এখন দেখাবো আপনাদের কিছু প্রশ্ন করছেন ঘাস বিষয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিব। এবং যদি উত্তরগুলো সঠিক হয়ে থাকে, মানে যারা প্রশ্ন করছেন তারা অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। এবং তো যারা যারা আর কি প্রশ্ন যদি ভুল হয়ে থাকে আমার প্রশ্নের উত্তরগুলো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গায় এই ভুল করছি। তাহলে আমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং আপনাদের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। তো প্রশ্নগুলো আমি বলতেছি এবং তার সাথে সাথে উত্তরগুলো বলতেছি। তো প্রথম প্রশ্ন হলো যে জাম্বু গাছ রোপণের কাটিং এবং লাইন থেকে লাইনের দূরত্ব কতটুকু থাকতে হবে? তো এর উত্তর হলো সারি থেকে সারি 70 সেন্টিমিটার এবং কাটিং থেকে কাটিং 35 সেন্টিমিটার থাকতে হবে। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো জাম্বু গাছ চাষে সার প্রয়োগের নিয়মাবলী কী কী? এর উত্তর হলো জমি তৈরির সময় ইউরিয়া, টিএসপি এবং ইউএমপি যথাক্রমে 50:79:30 কেজি অনুপাতে প্রতি হেক্টরে দিতে হবে। তারপরে প্রশ্ন হলো ঘাস লাগানো এবং প্রতি কাটিংয়ের পর কত পরিমাণ কোন ধরনের সার দিতে হবে? এর উত্তর হলো ঘাস লাগানোর 1 মাস পরে এবং প্রতি কাটিংয়ের পরেই প্রতি হেক্টরে 50 থেকে 75 কেজি ইউরিয়া দিতে হবে। তারপরে প্রশ্ন হলো জাম্বু ঘাস চাষে সেচ দেওয়ার প্রয়োজন আছে কি? এর উত্তর হলো খরা মৌসুমে প্রতি 15 থেকে 20 দিন পর পর সেচ দেওয়ার দরকার আছে। তারপর হলো আপনার পরের প্রশ্ন হলো বছরে কোন সময় জাম্বু ঘাস কাটা যায়? এর উত্তর হলো গ্রীষ্মকালে 30 থেকে 45 দিন পর পর, শীতকালে সেচ সুবিধা সাপেক্ষে 40 থেকে 50 দিন পর পর ঘাস কাটা যাবে। তারপরে প্রশ্ন হলো জাম্বু গাছ বছরে কতবার কাটা যায় এবং কত টন ঘাস উৎপাদিত হয়? এর জন্য প্রথম আবাদে প্রথম বছরে 5 থেকে 6 বার, দ্বিতীয় বছরে 7 থেকে 8 বার কাটা যাবে এবং প্রতি হেক্টরে 100 থেকে আপনার 150 টন ঘাস উৎপাদিত হয়। তো তারপরে প্রশ্ন হলো প্রতি কেজি জাম্বু ঘাসের পুষ্টির পরিমাণ কতটুকু? এর উত্তর হলো শুষ্ক পদার্থ 190 গ্রাম, জৈব পদার্থ 180 গ্রাম, আমিষ 21 গ্রাম, আঁশ 75 গ্রাম, পাশ্চতা 63% এবং বিপাকীয় শক্তি 1.95 মেগা জুল। তারপরে প্রশ্ন হলো জাম্বু ঘাস কীভাবে সংরক্ষণ করা যায়? সাইলেজ পদ্ধতিতে সংরক্ষণ করা যায় জাম্বু ঘাস। হ্যাঁ, এটা হলো তার উত্তর। তো বর্তমান যে মাঠে ঘাটে যেসব ঘাস পাওয়া যায়, যে এইগুলো ঘাস যেগুলো দেখেন যে বর্তমানে এগুলো কিন্তু মাঠে ঘাটে পাওয়া যায়, তো এইগুলো ঘাসে কিন্তু বর্তমান প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। মানে আপনাদের এই ছাগল, তারপরে আপনাদের বিভিন্ন ধরনের গরু, তো এগুলো ঘাস প্রচুর পরিমাণে খেয়ে থাকে। তো এই জন্য মাঠে যেহেতু ঘাসের পরিমাণ অধিকাংশ কমে গেছে, হ্যাঁ, তো এর জন্য আর কি এই ঘাসগুলো খুব পরিমাণ বর্তমান চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন জায়গায় বলতে বিভিন্ন এলাকায় আর কি এটা চাষ হচ্ছে। তো আপনারা যদি যেগুলো চাষ করতেন তাহলে অবশ্যই জানাবেন।